ইন্ডিয়াকে সুবিধা দিয়ে আইসিসি এই ফাইনালে আনছে। যদি সুবিধা না দিত আইসিসি, ইন্ডিয়া কোনোদিন ফাইনালে যাইতে পারতো না ভাই। এটা বলে দিলাম আমি। কিছু সাংবাদিক আছে যারা কারণে অকারণে বিভ্রান্তি ছড়ায়, কারণে অকারণে পরের সমালোচনায় ব্যস্ত থাকে। তাদের কন্টেন্ট গুলা মানে ভিউ পাওয়ার জন্য এত পরিমাণে নেগেটিভিটি ছড়ায়, এত পরিমাণে নেগেটিভ ভাবে প্রচার করে, মানে দর্শকদের মনে পর্যন্ত এই নেগেটিভিটি ছড়িয়ে দেয়, নেগেটিভ চিন্তা ভাবনা ছড়িয়ে দেয়। কথা বলবো আমাদেরই পরিচিত কিছু মুখ যারা এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আপনার নেগেটিভ প্রচারণা চালাচ্ছে, এবং বিশেষ করে ভারত যখন ফাইনালে গেল, এই ফাইনালটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানে অপপ্রচার, মিথ্যাচার, গুজব কিংবা ভিত্তিহীন ভাবে ভিডিও বানাচ্ছে একের পর এক। জিনিসটা আমার নিজের কাছেই খারাপ লাগছে যে আমার দেশের মানুষ, একটা ভিউ যদি কম হয় মিথ্যা কথা বলে ভিউ টানতে হবে, মানে ভিউ ব্যবসা করতে হবে? এতটাই ভিখারি হয়ে গেল নাকি লোকজন? এরা মাস শেষে তো এমনিতেই লাখখানেক টাকা ইনকাম করতে পারে নর্মালি, সত্য কথা বললে ইনকাম করা যায়, কিন্তু মিথ্যা কথা বলে অন্য দেশের নামে, এই জিনিসটা আসলে মানতে পারলাম না। আমার কাছে একান্তই খারাপ লেগেছে নিজের কাছে, যার কারণে এই ভিডিওটা করা। আলোচনা করব কেন এই প্রসঙ্গগুলো আনছি আর কারা কারা এই ধরনের মিথ্যাচার করছে। তবে তার আগে বলে নিতে চাই, যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, আমার চ্যানেলটা ইগনোর করতে পারেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করাও থাকেন, প্লিজ আনসাবস্ক্রাইব মি, কোনো সমস্যা নেই। পেজে লাইক দেওয়া থাকলে আনলাইক আনফলো দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে কথা, বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইউটিউবার, কিছু সাংবাদিক নামে, যারা সত্যিকার অর্থে আমার দৃষ্টিতে সাংবাদিকতার কোনো কাতারেই পড়ে না, সিরিয়াসলি বিভ্রান্তি ছড়াচ্ছে। টিম ইন্ডিয়া ফাইনালে গিয়েছে, টিম ইন্ডিয়া যোগ্য দল হিসেবে ফাইনালে গিয়েছে। নিউজিল্যান্ড আমার কাছে মনে হচ্ছে যোগ্য দল, ফাইনালে গিয়েছে। অস্ট্রেলিয়া তাদের বোলিং ডিপার্টমেন্টে কিছু প্রবলেম ছিল বলতে ভালো ভালো প্লেয়ার খেলতে পারে নাই, যার কারণে ওরা ফাইনালে যেতে পারে নাই। তবে নিউজিল্যান্ড যোগ্য দল, ভারত যোগ্য দল, এই দুই দল যোগ্যতার বিচারেই আসলে ফাইনালে এসেছে, এবং যেই আপনার চ্যাম্পিয়ন হয় সেই দলই আপনার যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হবে। কারণ দুটা দলই আমার কাছে কিন্তু একই রকম যোগ্যতা সম্পন্ন, একেবারে 19-20 আমি বলবো না, দুটা দলই একেবারেই 20। আলোচনা করব আমার কিছু লোকজনের বিরুদ্ধে কিছু কথা আছে, যারা বিনা কারণে কোনো রকম যুক্তি ছাড়া কথাবার্তা বলছেন এবং জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রথমত আমি বলি, এই যে নট আউট নোমান, এই যে কথার আগেও এমন করে, কথার শুধু যদি কথার মানে আগে পরে শুধু নাড়তে থাকে এরকম নাড়তে আপনার নেগেটিভিটি উনি ছড়িয়ে থাকে। উনি ছড়িয়েছে বেশ কিছু একই কথা। ওই দিন যখন সেমিফাইনালে টিম ইন্ডিয়া জিতলো, এখন উনি কনগ্রেচুলেশন জানানো থাক দূরের কথা, যে কোনো একটা দল যদি জিতে আমি তাকে কনগ্রেচুলেশন জানাই, যেই দল হোক। উনি তো কনগ্রেচুলেশন জানালোই না, বরঞ্চ এইখানে সাথে সাথে আইসিসি কেন এমন করলো, আইসিসির সুবিধা নিয়ে টিম ইন্ডিয়া ফাইনালে আসছে, আইসিসি এটা করছে, আইসিসি এবং বিসিসিআই একই জিনিস। আইসিসি যেটা বলে বিসিসিআই এটাই শোনে, যার কারণে টিম ইন্ডিয়া ফাইনালে গেছে। কোন ধরনের কথা?
টিম ইন্ডিয়া পাকিস্তানে যাবে না, ওদের যেই কারণেই যাবে না এটা সবার জানা। এখন টুর্নামেন্ট যেহেতু আয়োজক হিসেবে পাকিস্তান, এখন আইসিসি কি করতে পারে, হয় টুর্নামেন্ট বন্ধ করে দিতে পারে, অন্যথায় ইন্ডিয়াকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করতে পারে। এখন ক্রিকেট বিশ্বে ইন্ডিয়া যে প্রভাব বিস্তার করে আছে, এবং ক্রিকেট শুধুমাত্র ক্রিকেটের ভিতরেই সীমাবদ্ধ না, ক্রিকেট এখানে স্পন্সরের ব্যাপার আছে, আপনার টেলিকাস্টের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। আইসিসির ইনকামের আপনার 70%, 10 মনে করেন দল খেলে এখানে 10টা 12টা, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টা, কিন্তু দল তো ক্রিকেট খেলে কটা, 10-12টা দল খেলে, এবং 10-12 দলের ভিতরে সবচাইতে বেশি রেভিনিউ টাকা ইনকাম হয় আইসিসির আপনার ইন্ডিয়ার থেকে। এটা তো মানে অস্বীকার করার কিছু নেই। যেহেতু বড় দেশ, টেলিকাস্ট সিস্টেম আছে, ওদের স্পন্সরের ব্যাপার সেপার আছে, আপনার দর্শকের ব্যাপার আছে, সবকিছু মিলাইয়া আপনার টিভি স্পন্সর আছে, মাঠের স্পন্সর আছে, অনেক ব্যাপার আছে ভাই। তো এগুলো মিলিয়ে কি হয়, আইসিসির প্রায় 80% আপনার ইনকাম হয় ইন্ডিয়াকে দিয়ে। এখন ইন্ডিয়াকে ছাড়া আইসিসি একটা ইভেন্ট আয়োজন করা সম্ভব না আইসিসির পক্ষে, আপনার হবে না, এটা ইম্পসিবল। সুতরাং হাইব্রিড মডেলে এটা তৈরি করছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা শিডিউল তো আগেই করা হয়েছে, এবং এতে করে কিন্তু আপনার যে 8টা দল খেলবে, এই 8টা দল বোর্ডের কিন্তু মতামত নিয়েই কিন্তু এটা করা হয়েছে। এমন না যে আমরা জানি না কালকে খেলা, আমরা পাকিস্তানে বসে রয়েছি, হঠাৎ করে সকালবেলা তো তোমার দুবাইতে খেলা, তুমি রাওয়ালপিন্ডিতে কি করো? এখন আপনার শিডিউল ঠিক হয়েছে, তখনই তো সবাই জানে কোথায় কবে খেলা, সবকিছু হিসাব নিকাশ করেই তো আসলে এটা করা হয়েছে, এবং প্রতিটা দলের মতামতের প্রেক্ষিতেই করা হয়েছে। এখন এই নট আউট নোমান, তারপরে আপনার এই রিয়াসাদ আজিম, এই যে রিয়াসাদ আজিম দেখতেছেন, ওর মানে ভিউর জন্য যা খুশি তাই বলতে পারবে, যা খুশি তা, দরকার হয়েছে ভিউ। মাস শেষে আপনার এক একটা ভিডিও যদি 1 মিলিয়ন কাছাকাছি না যায়, 1 মিলিয়ন তো যায় না তার ভিডিও, যাই হোক 100K 200K যদি না যায়, ওর শান্তি লাগে না, যার কারণে উল্টাপাল্টা কথা বলে, এগুলা আরো যেন ভাইরাল হয় এগুলোর জন্য। আরেকজন আছে আপনার কি নামের, হচ্ছে দেব চৌধুরী। এই তিনজন মানে অপ্রাসঙ্গিক কথা যত আছে এ তুলে ধরে, অপ্রাসঙ্গিক, যেটা কোনো এখানে প্রসঙ্গে নাই। এখন ম্যাক্সিমাম বলতেছে যে দেব চৌধুরী বলল যে এখানে যদি ভারত এক্সট্রা সুবিধা না পাইতো তাহলে ফাইনালে যেতে পারতো না। দেব চৌধুরী বলছে, নট আউট নোমান বলছে, এবং রিয়াসাদ আজিম তো সরাসরি বলছে। এখন দেখেন ওরা ভ্রমণ ক্রান্তির কথা বলতেছে, অন্য দেশ এখান থেকে আসে ওইখানে যায়। এখন রাওয়ালপিন্ডি থেকে যদি করাচি আসে 3 থেকে 4 ঘন্টা লাগে, দুবাই থেকে পাকিস্তান কয় ঘন্টা লাগে? আর আইসা তো খেলতেছে না, আসার পরে রেস্ট নিতেছে 1 দিন 2 দিন, তারপর ম্যাচ খেলতেছে। যেমন ফাইনালের আগে এই যে 4 দিন বিরতি, জিনিসটা কথা বইলা ফেললেও হইল না। আর যারা বলতেছে একই মাঠ, পরিচিত মাঠ কি, ওরা কি এখানে থাকে সবসময়? দুবাইতে খেলা হইলে আসে, পরিচিত মাঠের কি আছে? আর পরিচিত মাঠ পরিচিত, খেলতেছে আজকে 3-4টা ম্যাচ খেলছে, বাট এক এক দিন এক একটা পিচে খেলা হয়। যারা জানেন না তাদেরকে বলি, এক এক দিন এক একটা পিচে খেলা হয়। 5টা পিচ দুবাইয়ের মাঠে প্রস্তুত করা আছে, একই পিচে বারবার খেলা হয় না। এক এক দিন এক একটা পিচে খেলা হয়, ডিফারেন্ট পিচে খেলা হয়। সুতরাং একই কথা বারবার বলার কোনো মানে নাই যে একই মাঠে খেলছে বলে সুবিধা পাচ্ছে। নেগেটিভিটি ছড়ানো ভালো লাগে না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।